তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও কিন্তু এইরকম ভিডিও খুব সহজেই বানাতে পারবে। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিওটা আমরা বানাতে চলেছি ক্যাপকাট অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে। আর হ্যাঁ, ওপেন করার আগে তোমাদের কিন্তু ফোনের সঙ্গে একটা ভিপিএনের কানেক্ট থাকা দরকার। তো আমার এখানে ভিপিএন একটা কানেক্ট হয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো এরপরে তোমাদের ক্যাপকাটটাকে ওপেন করতে হবে। সিম্পলি ওপেন করার পর এখানে নিউ প্রজেক্টের অপশান চলে আসবে তোমাদের সামনে। তো এখানে নিউ প্রজেক্টের অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমরা যে ভিডিওটাকে এডিটিং করতে চাও সেই ভিডিওটাকে সিলেক্ট করবে। করার পর নিচে অ্যাড অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতেই পাচ্ছ। তো এরপরে আমাদের কী করতে হবে, ফটোর পেছনে একটা ব্ল্যাক কালার কিন্তু ক্যাপকাটের লোগো থাকে, দেখতে পাচ্ছ। ওটা কিন্তু নিচে ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করতে হবে। ডিলিট করার পরে প্রথমে তোমাদের কী করতে হবে, তোমরা এই ভিডিওটা কিন্তু 2-3টে ভাগ করে নিতে হবে। তো আমি এখান থেকে লাস্টের দিকে একটা ভাগ করে নিচ্ছি। তো তার জন্য ভিডিওর অপশানে ক্লিক করবে, নিচে স্প্লিটের অপশান দেখতে পাচ্ছ, স্প্লিটের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এটা কিন্তু কাট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমি এখান থেকে আরও একটা পার্ট ভাগ করে নেবো। তো তার জন্য ভিডিওর অপশানে ক্লিক করবে, নিচে স্প্লিটের অপশানে ক্লিক করে দেবে। তো ভাগ হয়ে গেল। তো এরপরে কী করতে হবে, তোমাদের প্রথম যে পার্টটা আছে ওটা কিন্তু স্লো মোশন করতে হবে একটু। তো স্লো মোশন করার জন্য নিচে স্প্লিটের অপশান দেখতে পাচ্ছি, স্প্লিটের অপশানে ক্লিক করে দেবে। এখান থেকে নর্মাল অপশানে ক্লিক করে তোমরা এটাকে -4.5 করে দেবে। তো আমি 4 করে দিলাম, দেখতে পাচ্ছ। সেখান থেকে তারপরে ব্যাক করবে। করার পরে এর যে সাউন্ড আছে সাউন্ডটাকে আমি প্রথমে অফ করে দিই। সাউন্ড অফ করে দিই, নাহলে কপিরাইট আবার চলে আসতে পারে। তো অফ করার পরে কী করতে হবে, এখানে স্লো মোশন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। স্লো মোশন করার পরে তোমাদের কী করতে হবে, লাস্ট পার্ট যেটা ছিল লাস্ট পার্টে ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের অপশানগুলোকে সরিয়ে তোমরা একদম লাস্টের দিকে চলে আসবে। এখানে ফ্রেজ বলে একটা অপশান পেয়ে যাবে, ফ্রেজ অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে একটা ফটো অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ, একটা স্ক্রিনশট অ্যাড হয়ে যাবে। তো স্ক্রিনশটটা অ্যাড হয়ে যাওয়ার পরে কী করতে হবে, তোমাদের পেছনের পার্টটাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে এরকম একটা ভিডিও লুক চলে আসবে, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের এখানে এবার ইফেক্ট অ্যাড করতে হবে। তো প্রথম পার্টের প্রথমে চলে আসবে একদম নিচে ইফেক্টস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ভিডিও ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের এখান থেকে কিন্তু অপাসিটি অ্যান্ড ক্লোনিংয়ে চলে আসতে হবে। আসার পরে এখান থেকে নিচের দিকে একটু চলে আসবে। তাহলে তোমার ক্যামেরা কোশ্চেন বলে যে অপশানটা আছে একদম নিচে সেকেন্ড নাম্বারে, ওটাকে ক্লিক করে দেবে। পরে রাইট চিহ্নে ক্লিক করার পরে তোমরা ভিডিওটাকে ইফেক্টটাকে যতদূর রাখতে চাও ততদূর করে রাখতে পারো। তো আমি এখান থেকে আরেকটু বাড়িয়ে দিই, এতটা রেখে দিলাম। রাখার পরে কী করতে হবে, তোমাদের এখান থেকে প্রথমে চলে আসবে আবারও। তো প্রথমে আসার পরে এখানে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য ভিডিও ইফেক্টসে ক্লিক করবে। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পরে তোমাদের এবারে কিন্তু গ্লিচে চলে আসতে হবে। গ্লিচে আসার পর এখান থেকে ক্রোমোজোম যেটা আছে ক্রোমোজোমটাকে সিলেক্ট করবে। করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবে এবং এরও ডিউরেশনটা কিন্তু আগের ইফেক্টটা যতদূর ছিল ততদূরই রাখতে হবে। রাখার পরে কী করতে হবে, তোমাদের এরপরে যতদূর ইফেক্টগুলো শেষ হচ্ছে তারপরে যে ইফেক্টটা লাগাতে হবে সেটা হচ্ছে তোমাদের বডি ইফেক্টে চলে আসবে। বডি ইফেক্টে আসার পরে এখান থেকে তোমাদের ম্যাজিসিক্যাল যেটা আছে ম্যাজিসিক্যালটাকে সিলেক্ট করে দেবে। করার পরে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে ডিউরেশনটা প্রথম পার্টের লাস্ট প্রথম পার্ট যতদূর আছে ততদূরই রাখতে হবে। তো প্রথম পার্ট আমার এতদূর আছে, তো এতদূরই রাখলাম, দেখতেই পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, এর পরের পার্টে আসতে হবে। এর পরের পার্টে আসার পরে তোমাদের আবার বডি ইফেক্টসে ক্লিক করতে হবে। বডি ইফেক্টসে ক্লিক করার পর তোমাদের এই অপশানটাকে চুজ করে নিতে হবে। তো এই অপশানটাকে চুজ করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর এই ইফেক্টটাকে কিন্তু তোমাদের এই পার্টটা যতদূর আছে ততদূরই রাখতে হবে। এতদূর করার পরে তোমাদের কিন্তু এখানে আরও একটা ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য তোমাদের বডি ইফেক্টসে আবারও ক্লিক করতে হবে। গ্লোয়িং লেন্সে চলে আসতে হবে। গ্লোয়িং লেন্সে আসার পর তোমরা একটু নিচের দিকে আসবে। এখানে বাটারফ্লাই যেটা আছে বাটারফ্লাই লিঙ্কটাকে সিলেক্ট করতে হবে। করার পর রাইট চিহ্নে ক্লিক করবে এবং এই ডিউরেশনটা কিন্তু এই পার্টটা যতদূর আছে ততদূরই রাখতে হবে। তো এতদূর রেখে যাবে। রাখার পর কী করতে হবে, পরবর্তী পার্ট যেখান থেকে শুরু হচ্ছে সেখানে আসবে। আসার পর এখান থেকে ফটো ইফেক্টস যেটা আছে ফটো ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ফটো ইফেক্টস অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমাদের পার্টিকেল যে অপশানটা আছে পার্টিকেলে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে পার্টিকেলস বলে যে অপশানটা আছে ওটাতে ক্লিক করে দেবে।
ক্লিক করার পরে তোমাদের কিন্তু এখানে প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে এবং এখানে একটু ওয়েট করার পরে এখানে কিন্তু ইফেক্ট আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে একটু ওয়েট করে নিই। তো ওয়েট করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটা পুরো তৈরি হয়ে গেছে। তো আমি প্রথম থেকে তোমাদের একবার চালিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো ভিডিওটা কিন্তু পুরো প্রিভিউর মতো তৈরি হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো তোমরা যদি এখানে কিন্তু ভিডিওর কালার গ্রেডিংয়ের জন্য আরও একটা এফেক্ট অ্যাড করতে পারো। তো তার জন্য কী করতে হবে, তোমাদের এখান থেকে ব্যাক করতে হবে। করার পরে বডি ইফেক্টে ক্লিক করবে। বডি ইফেক্টে ক্লিক করার পরে এখানে সার্চ বাটনে তোমাদের সার্চ করতে হবে ভিনটেজ। তো এখানে আমি ভিনটেজ বলে সার্চ করলাম। তো ভিনটেজ সার্চ করার পরে তোমাদের সামনে প্রথমে যে একটা অপশান চলে এসেছে ভিনটেজ বলে দেখতে পাচ্ছ, ওই ভিনটেজটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওর কালার গ্রেডিং হয়ে গেছে। কালারটা কিন্তু আগের থেকে অনেক বেটার লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।